আজকে কয়েকদিন যাবৎ এত পরিমাণ রোদ, একদম রোদের দিকে তাকানোই যায় না। আগে তো কত সুন্দর গাছগাছালির জন্য রোদটা কম আসতো, তো সবগুলো গাছ কেটে ফেলার পর তো একদম সব রোদ একদম আমাদের বাড়ির মধ্যে চলে আসে। তো যে পরিমাণ রোদ, তো রোদের তুলনায় একদম গরম নাই বললেই চলে। আর আমাদের এখানে চারপাশটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। আমি তো বাড়ির ভিতর থেকেই ভিডিওটা করছিলাম, নিচে নেমে ভিডিওটা করলে ভিউটা আরও অনেক সুন্দর আসতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? এই যে চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো হঠাৎ করে কচু শাক খেতে ইচ্ছে করছে, তো বাড়ির সামনেই অনেক কচু গাছ আমাদের। তো এই কচি কচি কচু শাকগুলো দেখে তো শুধু লোভ লাগছে, মানে কচু শাকগুলো কখন খাবো। তো আমি একদম কচি কচি যেগুলা কচু শাকের ডুবাগুলো নিয়েছি। আর আমার কাছে কচু শাকের এই কচি কচি ডুবাগুলো খেতে অনেক ভালো লাগে। তো সবগুলো কচু শাক আমি কেটে নিব, কেটে ক্লিন করে সব কিছু রেডি করে আমি বিকেলে রান্না করতে চলে যাই রান্নাঘরে। তো আমার মনে হয় অন্যান্য দিন থেকে রোজার মাসে একটু কাজটা বেশি থাকে, কারণ সকাল থেকে কাজ করতে করতে দুপুর হয়ে যায়, তারপর আবার বিকেলবেলা রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করতে হয়। এইভাবেই সারাদিন চলে যায়, আবার রান্না করতে করতে একদম ইফতারের টাইম হয়ে যায়। তো সারাদিন এইভাবে ব্যস্ততার মধ্যেই চলে যায়। তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভুনা করেছিলাম। তো কি রান্না করব ভাবতে ভাবতে পরে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভুনা করলাম সোয়ামের জন্য। পরে এই যে আমার এটা হওয়ার পরে বড়াগুলো ভেজে নিচ্ছিলাম। মানে আজকে মোটামুটি অনেক কিছুই রান্না করেছি, তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। অফ ক্যামেরায় অনেক কিছু রান্না করেছি। তারপর এখন আমি কচু শাকটা রান্না করব। তো ইলিশ মাছের মাথা ছিল 2টা, তো ভাবলাম এই 2টা মাথা দিয়ে রান্না করব কচু শাক। চেয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো মাথা 2টা অনেক দিন ধরে পড়েছিল, তো এটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য ভাবলাম মাথাগুলো দিয়ে করে ফেলি। তো আমি এখানে বেশি করে রসুন বাটা আদা বাটা দিয়ে দিয়েছিলাম। তারপর আস্তে আস্তে সব কিছু মশলা অ্যাড করে দিয়েছি, হলুদ গুঁড়ি মরিচের গুঁড়ি অল্প দিয়েছি, সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর এদিকে আমার মেয়েটার অবস্থা দেখেন, আমি যে বড়া ভেজেছিলাম, বড়া খাবে, ওর মনে হয় অনেক খিদে পেয়েছে। তো বড়া তো অনেক গরম ছিল, তো একটা ঠান্ডা করে ওকে দিয়েছি কোনো রকম। তো আজকে রান্না করার সময় হঠাৎ করে আমার মেয়েটা হারাই গেছিলো, তো অনেক খোঁজাখুঁজি করার পর ওর বাবা রাস্তা থেকে ধরে আনলো। তো ওর বাবার কাছে দিয়ে কিন্তু আমি রান্না করতে আসছিলাম। তো বাবা তো মোবাইল নিয়ে ব্যস্ত, কোনো খবর নেই। রান্না বান্না বাদ দিয়ে আমি অনেক খোঁজাখুঁজি করলাম আশেপাশে। পরে রায়নের বাবা রাস্তায় গেল ওকে খুঁজতে, অবশেষে পেলো রাস্তার দিকে। তো ভয় একদম শেষ, কারণ এখন যা দিনকাল পড়ছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ সকল শিশুকে হেফাজতে রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, সে দোয়া করি সবসময়। আর আপুরা আপনারা সবসময় আপনাদের বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন। তো এদিকে তো কথা বলতে বলতে আমি কচু শাকটা দিয়ে দিয়েছিলাম মশলাটা কষানোর পরে। তো কচু শাক থেকে পানি উঠছে, আমি কিন্তু পানি ছেঁকেছিলাম সিদ্ধ করে, তারপরে কচু শাক থেকে পানি উঠছে। পরে ভালো মতো জাল দিচ্ছিলাম যাতে পানিটা শুকিয়ে যায়, কারণ কচু শাক পানি পানি থাকলে আমার কাছে একদমই ভালো লাগে না। তো আমি এটাকে শুকিয়ে ফেলবো। অন্যদিকে পাশের বাড়ি থেকে খাঁটি গরুর দুধ নিচ্ছে আমাদের জন্য। বিদায় নিচ্ছি, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।